ভাই বরফ দেখো চারি সাইডে কেমন ভাই, মাঝখান থেকে রাস্তা। তো আজকে আমরা পারচেস করব নিসান জিটিআর। হ্যাঁ ভাই, ফার্স্ট টাইম দেখছিলাম এই গেমে যখন তোমার রেস স্টাডি হয় তখনই নিসান জিটিআর দিয়ে দিছিল রেস করার জন্য। তো আজকে দেখলাম যে টাকা হয়ে গেছে, ওইটা একটা হাইপার কারের মধ্যে পড়ে। তো হাইপার কারের মনে করো কালেকশন রাখা তো এক কথা একটা ড্রিম। তো আজকে ভাবলাম ওইটাই কিনে নিই। আর নেক্সট ভিডিওতে আমি শিওর ল্যাম্বরগিনি এসবিজে কিনবো, অ্যাভেন্টাডর এসবিজে। এই যে এইটা পেয়ে গেছি, এইটা ওইটাই তো। দাঁড়াও, সরি, একটু দেখে নিই, কারণ আমি ফোরজা 5 একটা জিটিআর কিনছিলাম। বাট আমি দাঁড়াও একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, এই দেখো এইটার আর কি চারটা চারটা ব্যাকলাইট আছে না। আর 4005-এ যেটা কিনছিলাম ওইটা হলো সামনে থেকে ফুল সেম জিটিআর, আর তোমার হলো পিছন থেকে অন্য ডিজাইন, মানে অরিজিনাল জিটিআর ছিল না। তো পারচেস হয়ে গেছে আমাদের জিটিআর। এটার কিছু মডিফাই করবো না, এটার ইঞ্জিন স্টকে অনেক ভালো, হ্যান্ডেলিংও ভালো, সব কিছুই ভালো। মানে আমি অত কার ইসের দিকে, কাস্টমাইজের দিকে ফোকাস দিই না। দেখো ভাই কি অবস্থা, চকচক করতেছে। আর ব্ল্যাক কালারে বেশি ভালো লাগে, যখন পিছনে দুইটা দুইটা কইতেছি চারটা লাইট জ্বলে না। আজকে আমরা আসলাম হোরাইজনে, ঠিক আছে, অন্যদিন আমরা আমাদের বাসা থেকেই কিনি, মানে আমাদের ফ্রেন্ডের বাসা থেকে। এই দেখো ইন্টেরিয়ারে দেখো। তো আজকে এক ভাই কমেন্ট করেছিল যে বরফের দিকে যাইতে। তো আজকে বরফের এরিয়াটা দেখতে আমি একদমই এক্সপ্লোর করি নাই। আজকে তোমাদের সাথে এক্সপ্লোর করব। আমি কিন্তু যাই নাই, দেখো গেলে কিন্তু যে যে জায়গা গেছি দেখো মানে ম্যাপটা বোঝা যাচ্ছে। আর যে জায়গা নাই, যাই নাই, মনে করো এখানে ব্লার দেখা যাচ্ছে। আর এই যে সামনে যে রোবটটা আছে এটারও একটা রেস আছে, বাট ওইটা আমার এখন আনলক হয় নাই। ওইটার জন্য হয়তো ব্লু না ইয়েলো রিস ব্যান্ড যেটা, ওইটা আনলক করতে হয়। বাট আমি এখনও অত আনলক করে পারি নাই। এই 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 এরিয়াটা না খানিকটা ফোরজার মতন লাগে। ফোরের যে তোমার উইংমিল এরিয়া ছিল হাইওয়ে সাইডে, অমন টাইপের। ঠিক আছে, চলো চালাইতে চালাইতে যাই। এটা মনে করো ওই সাইডে দেখতে বরফ সেম টু সেম প্রায় ফোরজার মতন। ফোর বাই গোড ভাই, ফোরজা 6 বেটার, বাট গোড ইজ ফোরজা 4। দেখতে পাচ্ছ আমরা এই পর্যন্ত আসছি আমি লাস্ট ভিডিওতে, বাট এর আগে যায় নাই, এখন কিছু চলে গেলাম। দেখো চেরি ব্লসম দেখতে পাচ্ছ, সেরা ডেকোরেশন ভাই, কি ডেকোরেট করছে ম্যাপটাকে। ও হ্যাঁ, আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, তোমরা অনেকেই কি বলো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো যে গেমটা লিঙ্ক দেন ভাই ফ্রি। বাট আমি ফার্স্টে বলি তোমাদের, তুমি এই থার্ড পার্টি লিঙ্ক থেকে গেম ডাউনলোড করতে পারবা ঠিকই, খেলতেও পারবা ঠিকই, বাট তোমার পিসিতে আজ না হয় কাল একদিন না একদিন ভাইরাস ঢুকবেই এই ইসের জন্য, তোমার ক্র্যাক গেমের জন্য। এই জন্য আমি ক্র্যাক গেম একদমই প্রেফার করি না, তোমাদেরও বলি যে একদমই ক্র্যাক গেম কেনার দরকার নাই। দরকার হলে স্টিম অ্যাকাউন্ট কিনো, নয়তো তোমার মাইক্রোসফট গেম পাস নাও, বা মনে করো পারচেস করে নাও। আমার মতে এটাই বেটার হইব, যেহেতু পিসির অনেক ক্ষতি হয়। তোমরা আজকে বুঝবা না, অনেকেই বলবা ভাই আমি তো অনেক দিন ধরে খেলি কিছু হয় না, বাট এটা তুমি বুঝতে পারবা যখন, তখন মনে করো অনেক দেরি হয়ে যাবে, এমন পিসির অনেকটা ফাইল খারাপ করে ফেলবো, অনেক ঝামেলা হয় ভাই। এই জন্য আমি একদমই প্রেফার করি না ভাই। আর যদি তুমি নতুন হও তাহলে তো একদমই না, গেমটা পারচেস করেই খেলো, ওটাই তোমার জন্য বেটার হইব। আমার একটু ঠান্ডা লাগছে ভাই, গলা বসে গেছে। আর কথা বলতে বলতে দেখতো ওইটাই যাইতেছে একদম। স্নো মানে একটু সামনে থেকে শুরু হইব, এখানে হালকা দেখতেছি গাছ মরা মরা টাইপের, যেহেতু স্প্রিং চলতেছে। হ্যাঁ এটা কিন্তু স্প্রিং চলতেছে, সামার কিন্তু সামার সিজন কিন্তু আর মানে গতকাল কি পরশু দিনের মধ্যে আনলক হবে আমি দেখছি ভাই। এই সাইডেও কিন্তু কম ডিটেলিং, এ দেখো স্নো এখান থেকে শুরু, এই যে এখানে দেখতে পাচ্ছ ম্যাপ কিন্তু এই পাশে অনেক ডিটেলিং করছে ভাই। মানে একটা গেম, একটা পিসি গেম এত ভালো হইতে পারে, খেলেও এত মজা। আমি চাইতেছি একটা করা যায়, কি বলে ওটাকে, সিস্টেম রিকোয়ারমেন্ট একটা ভিডিও বানানো যায়, যেহেতু বর্তমানে বাংলাদেশে, বা বাংলাদেশ না, সব সব দেশেই মানে পুরো ওয়ার্ল্ডেই প্রায় পিসি কম্পোনেন্টের প্রাইস অনেক হাই। তো আমি চাইতেছি সেই দিকটা মাথায় রেখে ফোরজার জন্য 6-এর জন্য লো, মিডিয়াম, একটা হাই, একটা মানে সিস্টেম রিকোয়ারমেন্টের একটা পিসির ভিডিও বানাইতে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে বইলো। আর নতুন ইসে চলে আসছে, নতুন রিজিয়ন, তো ওটার জন্য কমেন্ট করো। আমি অনেকেই দেখছি আমি যে কমেন্ট বক্স ক্লিয়ে আমার কমেন্ট করে যে এইটাই আমার এইটা আছে, এটা কি 4006 চলবে। তো বিস্তারিত আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, আমি কিন্তু
গতকালকে ক্রু মোটর ফার্স্টের একটা ভিডিও দিব। ক্রু মোটর ফার্স্টের অনেকেই গেম প্লে চাইছো, ক্রু মোটর ফার্স্টও আমি খেলি, ওইটারও ভিডিও দিব। অ্যান্ড সামনে ঈদ আসতেছি, ঈদে অনেক গেম কিনবো, হাতে টাকাও থাকবো, বহুত গেম কিনবো ভাই। আরও ক্রিমসন ডেজার্ট, রেসিডেন্ট ইভিল, প্রাগমাটা যেটা নতুন আসছে ওগুলো সব কিনবো, কিনে কিনে খেলে ভিডিও দিব তোমাদের সামনে, তোমরা দেখে মজা পাবা। ওইটাই না ভাই। তো এই সাইডে দেখতে পাচ্ছ স্নো আছে, আবার গাছে স্নো নাই। এটা একটু ওয়েয়ার্ড লাগলো ভাই আমার কাছে, কারণ ফোরজা হরাইজন 4 কিন্তু ট্রির উপরে স্নো থাকতো অ্যাটলিস্ট সব জায়গা, মানে ম্যাপের। তার ওই সাইডে একটা ম্যাসক্যাট আছে, এটা ভাঙি। এগুলো ভাঙলে না অনেক অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়, অনেক টাকা পাওয়া যায়। রোড ডিসকভার 160, ওকে। ভাঙলো না কেন? সাইডে চলে গেছে হয়তো। ওখানে আয় হায়, ও এটা কোনো গ্লিজ হবে হয়তো। আমিও তো বলি ভাঙতেছে না কেন। এটা কিন্তু একটা ছোট ভিলেজ ভিলেজ টাইপের এরিয়া, মানে অতটা বড় না। এখানে ভিতরে এইভাবে চালাইতে খুব ভালো লাগে, বাট একটা স্ট্রিং হইলে আরও বেশি মজা লাগে। কন্ট্রোলার খেলি তো ওই মজাটা বুঝি না। ওকে দাঁড়াও, আমি এক সাইডে যাই। এই যে এইখানটাই সেই জায়গাটা যেখানে ওই যে দুই পাশে বরফ থাকে, মাঝখান থেকে রাস্তা, ওইখানে যাব। চলো ওইখানে যাই। ওইটাই তো অরিজিনাল, মনে করো স্নো স্নো ভাইব আসতেছে, শীত উইন্টার উইন্টার, গরমকালে উইন্টারের ভাইব নিতেছি ভাই। তবে এইটা একটু খারাপ করছে, আমি বলবো 4006-এর যে ম্যাপের অর্ধেক স্নো না দিয়ে ফুল এমন যেমন ওই সাইডে করছে এমনই করা উচিত ছিল। জাস্ট মনে করো সিজনের টাইমে, যেমন উইন্টারের সিজনে জাস্ট এখানে পুরো ম্যাপে বরফ দিয়ে দিলে এটা বেটার হইতো। বাট এটা করছে একটু আনরিয়েল টাইপের লাগতেছে, কারণ গরমে ভাই কী এ হলো প্লেয়ার, মানে যারা ফোরজা প্লেয়ার, কি বলবো ভাই, ও পুরো রকেট উড আসছে ভাই। যাক একটা টানেল পাইছে, এখন তোমাদের একটু সাউন্ডটা শোনায়। ভাই আমার এইসব কার বেশি ভালো লাগে যারা বেশি সাউন্ড করে। আর টানেলের মধ্যে গেলে মনে করো তো আরও সাউন্ড বেশি, একটু স্নোর ভিতরে যায়। এইটা কি সব থেকে উঁচু জায়গা না? আমি আপাতত যেখানে আছি, হা হা এই দেখো ফুল ম্যাপ দেখা যাচ্ছে এখান থেকে ভাই। তারাও একটু সাইডে যায়, এই দেখো ভাই ওখানে টোকিও সিটি কত দূরে, দেখো মাউন্ট ফুজি, টোকিও সিটি ওই শেষ মাথায় দেখা যাচ্ছে না, ভিজিবল হইতেছে না, বাট কি একটা ভিউ। এই এরিয়ার এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার। এই যে এটা টেলরে দেখছিলাম, এখানে কিন্তু অনেক রেস হইব সামনে, উইন্টার সিজনে কিন্তু অনেক রেসের ইভেন্ট। এই দেখো নতুন ইসে আনলক হয়ে গেছে, নতুন জায়গা। এই কি টেক্সচার ভাই, একদম রিয়েল। এটা বলে রিয়েল লাইফেও আছে জাপানেই। এই দেখো ফোরজার প্লেয়ার, মানে আমার মতন আরেকজন খেলতেছে ভাই রে ভাই। বাও, সেই ফিলিংস ভাই, মানে অরিজিনাল জাপানে ঘুরে বেড়াচ্ছি আমি। ও শেষ, অনেকটা লম্বা ছিল, আমি তো ভাবছিলাম আরও ছোটো, অনেকটা লম্বা। আচ্ছা এইখানটা যায়, এইখানটা অনেক উঁচু তো, এইখানে যায় আস্তে। অনেক আসছে ভাই, এটা 3 পিসি বাদ দেওয়া, তো ঘুরতেই থাকবো ভাই। এর একটা মাস্কাট পাইছি, এই দেখো এইগুলো ভাঙলে দেখো আনলক হয়। 19টা ভাঙছি। এই ঘরটা যদি পারচেস করা যায় ধরে ভাই, সেই ভাই এখান থেকে ফুল টোকে চুরি দেখা যাচ্ছে। ও ভাই, তো এই ছিল বরফ এরিয়া। বরফ এরিয়াও কিন্তু বেশি একটা ছিল না, ঠিক আছে। তাও যা ছিল আমি টুকটাক এক্সপ্লোর করে দিছি তোমাদের। আর নেক্সটে কিন্তু নেক্সট ভিডিওতে আমি ল্যাম্বরগিনি অ্যাভেন্টর এসবি যেটা কিনবো, আর নেক্সট মানে কালকে কিলোমিটার ফাস্টের ভিডিও আসবো, তো ওটার জন্য ওয়েট করো। আল্লাহ হাফিজ গাইস।